এই যে হাসিনা ম্যাডাম, এই যে শুনেন, দেশের মধ্যে তো যাচ্ছেন ভালো কথা, ভালো কথা বলতেছি আমি, মন দিয়ে শোনেন। দেশে তো যাবেন, কিন্তু জনগণের হাতে যদি একবার পড়েন তাহলে কি হবে ম্যাডাম? ওবায়দুল কাদের, তোমার মুখে এই কথা শুনবো এইটা আমি কখনো আশা করি নাই। কোথায় তুমি আমাকে একটু সাপোর্ট করবা, কোথায় তুমি আমাকে একটু উৎসাহ দিবা, তা না, তুমি উল্টো আমাকে ভয় দেখাচ্ছ। হ্যাঁ, আরে ম্যাডাম, ভয় আর কই দেখালাম? ভয় দেখাইলে তো ডাইরেক্ট বলে দিতাম যে জনগণের হাতে পড়লে আল্লাহ তাআলার কাছে পাঠাবে। এটাকে বলে ভয়। কিন্তু জনগণের হাতে তো পড়তেও পারেন, তাই না? জনগণ ক্ষিপ্ত না আপনার প্রতি? হ্যাঁ, অনেক ক্ষিপ্ত। আমি যে অপকর্ম করে এসেছি তার জন্য ক্ষিপ্ত টাকাটাই স্বাভাবিক। এখন তুমি কি দেশে যাবা, নাকি মনের মধ্যে অন্য কিছু চলতেছে তোমার? তোমার কথাবার্তার ঢাইস দেখে তো অন্য কিছু আমি বুঝতেছি। না মানে শেষ বয়সে আমার ইচ্ছা নাই রাজনীতি করার, তারপরও যদি আপনি ডাকেন তাহলে অবশ্যই যাব। যেহেতু আপনার নুন খেয়েছি, আপনার গুণগান গাইতেই হবে। যে প্লেটে খাইছি সে প্লেটে তো আর হাঁকতে পারবো না। সেটাই 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 যেন কথাটা যেন বহাল থাকে। ওই শেষে যাওয়ার সময় আবার মদ ঘুরিয়ে বলবা, ম্যাডাম তুমি যাও আমি পরে আসব। এরকম কথা আমি যেন না শুনি ওবায়দুল কাদের, তাহলে কিন্তু সব শেষ। না মানে ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম কি, ওই আপনি আগে যান, যা দেখেন দেশের পরিস্থিতিটা কেমন, বা আপনি সারেন্ডারটা আগে করেন, তারপর আমি না হয় গেলাম। না কি বলেন আপনি? এটাই তো ভালো হয় নাকি? এই কথাটা মুখ থেকে এখনো শেষে হলো না, আর এখনই তুই পল্টি নিয়ে নিলি ওবায়দুল কাদের। তোর মতো নেতা খেতাকে নেতা নেতা যে কেন বানাইছে আমি, ভিতর ডিম একটা। হ্যাঁ, দেশে আমি একলা গেলে তোরা কি বাইরে থাকবি? এখন ম্যাডাম আপনি আগে দেশে যান, সারেন্ডার করেন, দেখেন পরিস্থিতিটা কেমন হয়, তারপর আমরা দেশে যাব। এখন সবাই মিলে গিয়ে যদি সারেন্ডার করি তাহলে তো গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ তুষ করে দেবে প্রশাসনের লোকজন, জনগণ, বোঝেন নাই? আমি এত কথা জানি না, এত কথা বুঝি না। আমি শুধু এইটাই বুঝি যে তোকে দেশে যেতে হবে, ক্ষমতা আমাকে নিতে হবে। এখন ও আর কোনো কথা হবে না। আমি 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 এটা কথাই ফাইনাল করেছি, তোকে যেতে হবে। না ম্যাডাম না, এই এত তাড়াতাড়ি যাওয়া যাওয়াই এগুলো আমার ভালো লাগে না। কোনো রকমে দেশ ছেড়ে পালাই আসছি, মনের মধ্যে থেকে এখনো ভয় যায় নেই জনগণের জন্য। এখন সেই জনগণের কাছে আবার ফিরে গেলে তারা কি আমাকে আস্ত রাখবে? কাউয়া কোনোদিনও মানুষ হয় না। তুইও শিখতে এরকম, তুই যে একটা কালা কাউয়া সেটা আমি এখন বুঝতে পারলাম। তোকে মানুষ ওবায়দুল কাদের কাউয়া বলে যে ডাকে, এটা আসলে বাস্তব। কেন ডাকে এখন আমি সেটা বুঝতে পারলাম। আপনি আমাকে কাউয়া ডাকলেন, আপনি আমাকে কাউয়া বললেন, কালা কাউয়া। যান, ক্যান্সেল, আর যাব না। রাজনীতির পথ থেকে আজকেই রিজাইন করলাম। আপনি নেক্সট টাইম আমাকে আর কোনোদিন এই কথা বলবেন না যে দেশে চলো। এখন নসল্লা খুঁজে পাইলি, এতক্ষণ তো নসল্লা পাইস নাই। এখন এই নসল্লায় কিভাবে আমার রাজনীতি থেকে তুই সরে যাস, এটারই প্ল্যান করলি না? আচ্ছা, দেশে যাব, আমি ক্ষমতা নেব, তারপর তোদেরকে আগে দেখে নেব বেটারা।